আসসালামু আলাইকুম। দর্শক, রিজার্ভ নিয়ে তো আমাদের সংকটের শেষ নেই। রিজার্ভ আসলে কি পরিমাণ থাকাটা আমাদের জন্য নিরাপদ তা নিয়ে নানান রকম গবেষক নানান রকম হিসাব নিকাশ এগুলো নিয়ে অনেক বিভ্রান্তি আছে। তারপরও আজকের পত্রিকা একটি রিপোর্ট করেছে দর্শক। তাতে বলা হচ্ছে যে ব্যয়যোগ্য রিজার্ভ কমে 13.22 বিলিয়ন ডলার। আইএমএফ এর শর্ত পূরণ নিয়ে সংশয়। আইএমএফ কিন্তু নতুন করে যেই শর্ত দিয়েছিল তাতে বলেছিল যে মিনিমাম রিজার্ভ থাকতে হবে, অর্থাৎ ব্যয়যোগ্য রিজার্ভ থাকতে হবে 14 বিলিয়ন। তো সেখান থেকেও কিন্তু এখন যেই হিসাবটা দেখা যাচ্ছে আজকের পত্রিকার যে রিপোর্ট তাতে কিন্তু কমে গেছে। আচ্ছা, কমার কারণটা কি সেই ব্যাপারেও তারা ব্যাখ্যা দিয়েছে। রিজার্ভের পতন কোনোভাবেই ঠেকাতে পারছে না বাংলাদেশ ব্যাংক। আর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর আওতাধীন দেশগুলোর আমদানি বিল বাবদ 1.62 বিলিয়ন ডলার পরিশোধ করায় রিজার্ভে বড় ধাক্কা লেগেছে। তার মানে আকুর পেমেন্ট দিতে হয়েছে। এই পেমেন্ট দেওয়ার কারণে রিজার্ভ ঠাস করে নিচে নেমে গেছে। বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আকুর বিল সমন্বয়ের পর গতকাল রোববার মোট রিজার্ভ দাঁড়িয়েছে 23.72 বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শে অর্থাৎ আইএমএফ এর পরামর্শে বিপিএম 6 ম্যানুয়াল অনুযায়ী রিজার্ভের পরিমাণ 18.30 বিলিয়ন ডলার। সেখান থেকে চলতি দেনার জন্য সংরক্ষিত 5.08 ডলার বাদ দিয়ে নিট ইন্টারন্যাশনাল রিজার্ভ বা ব্যয়যোগ্য রিজার্ভ দাঁড়িয়েছে 13.22 বিলিয়ন ডলার। তার মানে 14 নিচে চলে গেছে। যেখানে আগামী জুনের মধ্যে আইএমএফ এর নির্ধারিত রিজার্ভের লক্ষ্যমাত্রা 14.80 বিলিয়ন ডলার বা প্রায় 15 বিলিয়ন ডলার। সেই হিসেবে লক্ষ্যমাত্রার চেয়ে রিজার্ভ 1.58 বিলিয়ন ডলার কম। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র বলছে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের মাধ্যমে মার্চ এপ্রিল 2 মাসে 1.62 বিলিয়ন ডলার আমদানি বিল নিষ্পত্তির পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে 18.30 বিলিয়ন ডলার আর মোট রিজার্ভ 23.72 বিলিয়ন ডলার। সেখান থেকে চলতি দায় বাবদ 5.8 বিলিয়ন ডলার বাদ দিয়ে এনআইআর বা ব্যয়যোগ্য রিজার্ভ দাঁড়িয়েছে 13.22 বিলিয়ন ডলার। সাধারণত আঞ্চলিক আমদানির জন্য আকুর এই পেমেন্টের ব্যবস্থার অধীনে 9টি সদস্য দেশের বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা আর্থিক লেনদেন সম্পন্ন করা হয়। প্রতি 2 মাস পর পর আকুর বিল পরিশোধ করতে হয়। সূত্র জানায় 4.7 বিলিয়ন ডলার ঋণের কর্মসূচির আওতায় আইএমএফ আগামী জুন নাগাদ ব্যয়যোগ্য রিজার্ভের লক্ষ্যমাত্রা কমিয়ে নির্ধারণ করেছিল 14.80 বিলিয়ন ডলার। এটিও জুনের মধ্যে পূরণ করা যাবে কিনা তা নিয়ে এখন সংশয় দেখা দিয়েছে। সবশেষ গত 8 মে আইএমএফ এর ব্যয়যোগ্য রিজার্ভের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে 14.40 বিলিয়ন ডলার। দর্শক, এখন এই যে কমে গেল, এর ফলে আইএমএফ এর কি সিদ্ধান্ত হবে সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না। সবচেয়ে বড় কথা হলো রিজার্ভের পরিমাণ যত কমতে থাকবে ততই কিন্তু একটা অস্থিরতা তৈরি হবে ডলারের ক্ষেত্রে। আমদানি ব্যয় বেড়ে যাবে, মূল্যস্ফীতি বাড়বে, ফলে অর্থনীতির উপর একেবারে সরাসরি চাপ তৈরি হবে। সেই চাপ বাংলাদেশ কতখানি বহন করতে পারবে সেটি এখন দেখার বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।